নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে 4:30 মতো, আজকে রবিবার, তো সকাল থেকে ব্লগ করিনি। তো আজকে আমি গুলটুস আর বুনু যাচ্ছি হচ্ছে আমাদের শিলিগুড়িতেই মাটিগাড়ার ওইদিকে একটা স্ট্রবেরি বাগান আছে, তো খুব ফেমাস শুনছি, অনেক দিন ধরেই শুনছি যাবো করে আর যাওয়া হচ্ছে না। তো ভাবছি আজকে যখন রবিবার আর সংগ্রাম আজকে ডিউটিতে গেছে, নেই যখন আমি ভাবলাম যে আমি গুলটুস আর বুনু যাবো তিনজনে। তো বুনু হচ্ছে বিশ্বদ্বীপ অবধি আসবে ওদের বাড়ি থেকে, আর আমি এদিক থেকে স্কুটি নিয়ে যাব, তো তিনজনে মিলেই যাবো। ওই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি, আর তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু দিনে থাকতেই দেখতেই ভালো লাগবে, সন্ধ্যা হয়ে গেলে আবার ভালো লাগবে না। যাওয়ার তো প্ল্যান ছিল অনেকটা আগেই, তো যাই হোক আর হলো না। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি। এই যে আমি এটা পড়ছি, আর এই যে গুলটুস পিছনে। আর বুনুর সাথে যখন দেখা হবে তখন ওখানে একবারে স্ট্রবেরি ওখানে বাগানের ওখানে গিয়ে আমি আপনাদের সাথে দেখাবো, কারণ রাস্তায় মানে মোবাইল ধরা যাবে না, ও বুনু ঠিকমতো ধরতেও পারে না বাইকে, যেহেতু আমি স্ট্যান্ডটাও নেবো না, তো ওই জন্যই ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো ওই তাড়াতাড়িও যেতে হবে, তো ঠিক আছে ওখানে যাই, পরে ওখানে গিয়ে আপনাদের দেখাবো। তো বুনুর জন্য ওয়েট করতে করতে যেখানে বিশ্বদ্বীপ দিয়ে চড়ক পূজা যাচ্ছিলো, তাই একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকেও দেখালাম। এই যে আমরা চলেই আসছি যেখানে স্ট্রবেরি বাগানটা আছে, এই যে সবুজ রঙের ঘেরা আছে, যে এটা আমি একটু পুরো ভিডিও করে দেখালাম। একটা সামনে একটা বড় মাঠ, আর রাস্তা মাটিগাড়া মেন রোডটা থেকে অনেকটাই ভেতরে আসতে হবে, আর তার থেকেও বড় কথা রাস্তাটা অনেকটাই খারাপ, অনেক খারাপ রাস্তা, মানে খুবই খারাপ রাস্তা। তো এই যে ভেতরে চলেই আসছি, সাইড দিয়ে যে গাঁদা ফুল আছে, গাঁদা ফুল লাগানো, খুবই সুন্দর, মানে ফুলগুলো ফুটেও আছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এই পাশ দিয়ে ভর্তি স্ট্রবেরি গাছ, লাল লাল যেগুলো হয়ে আছে সব স্ট্রবেরি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বাঁধাকপি। এই যে গাঁদা ফুলের গাছ, আর এই যে এগুলো স্ট্রবেরি। এর ভেতরে ঢুকতে দিচ্ছে না এখন আপাতত, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, লাল লাল ছোট ছোট, যেহেতু স্ট্রবেরি তো সিজন না এখন, তো ছোট ছোট এই যে লাল লাল হয়ে আছে স্ট্রবেরিগুলো। তো আমরা ফার্স্টটা এই পাশেও আসলাম, ওইদিকে অনেকটা জায়গা জুড়ে এটা স্ট্রবেরি বাগানটা আছে। ওই যে বুনু যাচ্ছে আগে, আর এই যে দেখুন এই বাঁধাকপিগুলো কি ভালো লাগছিল দেখতে, বাঁধাকপিগুলো মনে হচ্ছে ফুল ধরে আছে, একটা ফুলের তোড়া যেরকম হয় ওরকম হয়ে আছে, খুব সুন্দর লাগছে খুব। এখানে কয়েকটা আমরা ফটো তুললাম। এই যে দেখুন না কি ভালো লাগছে দেখতে, আর ওগুলো সব স্ট্রবেরি। এই যে দেখুন কি ভালো লাগছে, ছোট ছোট বাঁধাকপি। আর এখানে এগুলো অর্গানিক, তো ওই জন্য পার পিস বাঁধাকপি 50 টাকা করে। এই যে পুরো স্ট্রবেরি বাগান, এখানে ওই পেছনেও আছে, আর ওই কোণাতে ওগুলো বাঁধাকপি, এই যে ওগুলো সব বাঁধাকপি, আর এই যে বাঁধাকপি, কি ভালো লাগছে দেখতে। এই যে লাল একদম টুসটুসা হয়ে আছে, জানি না তুলতে দিবে কিনা। এই যে কি সুন্দর লাগছে। এখন ওই দিকটা যাই, ওই যে ওখানে বুনুরা দাঁড়িয়ে আছে, গুলটুস। এদিকের গুলো একটু বড় বড়, কিন্তু এখানে এই যে দেওয়া আছে প্লাস্টিকের রশি। এদিককার স্ট্রবেরিগুলো একটু বড় বড়, আর ওই দিকেরগুলো সব ছোট ছোট, কিন্তু লাল টুসটুসা হয়ে আছে কিছু কিছু। অবশ্য এখন তো স্ট্রবেরির সিজন না, তথাপি হয়েছে যে ওই দিকেও বাঁধাকপি। এই যে মানে কি বলতো, স্ট্রবেরির বর্ডার দিয়ে বাঁধাকপি দিছে। ওই পাশে যে হয়ে গেছে আমাদের দেখা, তখন আমরা এই পাশে একটা আছে বাগান, তো ওইখানে যাচ্ছি।
মোটামুটি ভাগ ভাগ করে 4টা পার্ট করা আছে। তো ওইখানে আমরা দুটো ওই পাশে দুটো, এই পাশে দুটো। তো এই পাশটা হচ্ছে ঘেরা দেওয়া, এটাতে আমরা পরে যাব। আগে এই পাশটা একটু ঘুরে নিই, কয়েকটা ফটো তুলে নিই, তারপরে ওই পাশে ভেতরে যেতে হবে। ওটা এই যে দেখুন, এটা দুটো একসাথে হয়ে আছে, যমজ এরকম মনে হচ্ছিল। তো এই একটু আগিয়ে যাচ্ছি। এখানে তো গুলটুস পাগল হয়ে গেছে, কতক্ষণে ও স্ট্রবেরি ছিঁড়বে, ও ছেঁড়ার জন্য পাগল হয়ে গেছে। আর ও ছিঁড়ছে না, ছোট ছোট ছিঁড়ছে, একদম কাঁচা কাঁচা, আর ওগুলো খুব টক। আর এই যেগুলো ছোট ছোট ফুলকপি। এই সূর্যটা কি ভালো লাগছে দেখতে, যতটা জুম করে দেখাতে পারি আমি দেখালাম। এটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমার এই ফুলগুলো খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার এটা। একই গাছে 2 রকমের ফুল, বল। এখানে স্ট্রবেরিগুলো অনেক বড় বড়। যাই দেখি। এই যে ভেতরেও চলে আসলাম। এখানেও খুব সুন্দর সুন্দর থোকা থোকা ধরা স্ট্রবেরি, একদম ছোট ছোট স্ট্রবেরিগুলো। একবার সিজনে আপনাদের নিয়ে আসবো, তখন দেখবো স্ট্রবেরিগুলো কীরকম, কত বড় হয়। আমি এখান থেকে শুনলাম কিছু জনের কাছে যে কিছুদিন আগেও নাকি স্ট্রবেরি, অনেক বড় বড় স্ট্রবেরি ছিল, তো এখন আর সেগুলো নেই। আর এখানকার স্ট্রবেরিগুলো 800 টাকা কেজি। এই যে কি সুন্দর লাল হয়ে আছে। এই যে এগুলো একটু বড় বড় আছে। আর ওই পাশেও ছোট ছোট সুন্দর হয়েছে। এই যে কয়েকটা স্ট্রবেরি আমরা তুলছিলাম, বেশি তুলিনি, কারণ কি খুব টক তো স্ট্রবেরিগুলো খেয়ে দেখলাম, ওই জন্য আর বেশি নিই না। তখন থেকে আমরা চলে আসলাম। এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে। তো এই যে এটা হচ্ছে সিটি সেন্টারে আসলাম একটু। এখানে জুট ফেয়ার হচ্ছে। জুট ফেয়ারটা আমি যেখানে গুলটুসের যোগা ক্লাস দিতে যাই প্রধাননগরে, ওখানে আমি একটা ব্যানার লাগানো দেখছিলাম, তো ওই জন্যই আজকে যাচ্ছি যখন, তাই এখানে আসলাম একটু। এটা দিচ্ছে আবার এই এসকেলেটরটা হওয়ার পরে আমি একদিন আসিনি। আসছিস তুই? আমি আসিনি। আমরা যাবো এই জুট, না সাবওয়ে ছিল, আমি আসছি সাবওয়েতে, মেয়ে আমারও আসছি। এই যে জুট ফেয়ারটার জন্যই আমরা আসছি, জুট ফেয়ারটার জন্য মেনলি দেখবো বলেই। এই যে বাস, এগুলোতে গুলটুস বাচ্চারা ওঠে, টাকায় লাভ নেই, গুলটুস দেখতেছে। হ্যাঁ, তুই ছোটো নাকি তাই? এই যে জুট ফেয়ারে যাই, কোনো আছে। এই যে জুট ফেয়ারের ভেতরেই ঢুকছি। এখানে অনেক দোকান আছে, জুটের ওপরেই সব ইয়াররিংস, মালা, ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ। এটাও একটা মালার দোকান, মালা, কানের চেন, চেন মানে কি চেন। আর এখানে সুন্দর ডিজাইন করা, দেখুন কি সুন্দর, দেওয়ালে লাগানোর জন্য। দেওয়াল পেন্টিং যেরকম হয়, দেওয়াল হ্যান্ডক্রাফট, এটা জুটের, খুব সুন্দর, খুব খুব ভালো লাগছিল দেখতে। আর এটাও কি ভালো লাগছে দেখতে, এই যে এগুলো দেখুন। আর এই যে এটা দেখুন, এটাও খুব সুন্দর লাগছে। কিন্তু আমার তো রাখার জায়গা নেই বলে আমি এগুলো আর কিছুই নিয়ে নেই, সবই দেখছিলাম হাতিয়ে টাতিয়ে, কিছুই সেরকম আমরা কিছুই নেইনি। বুনুও নেয়নি, আমিও নেইনি। আর জুতা দেখলাম, জুটের জুতা। এই যেগুলো হচ্ছে সব শোপিস, বাড়িতে রাখার জন্য। এই যে এরকম ব্যাগ আছে জুটের, এই যে ম্যাট, ঝুড়ি, এখানে সুন্দর পেইন্টিং করা, সুন্দর। উপরে ওগুলো না হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, জুটের উপরেই। এই যে ওয়াল পেইন্টিং টাইপের কিছু ওয়ালে রাখার জন্য।
এই ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে, আপনাদের দেখবেন, আমি আশা করি ভালো লাগবে। এটা খুব সুন্দর লাগছিল গণেশের, এটা এই ডিজাইনের এই যে সাইডের যে ওয়ালে রাখার জন্য, তো ওগুলো খুব ভালো লাগছিল। তো আমি এখানেও একটু ব্যাগ দেখছিলাম। ব্যাগের এই যে ঘাড়ে নেওয়ার যে ফিতাটা, ওটা একদমই পাতলা ছিল, ওই জন্য আমি আর নিলাম না। এখানে বুনু একটু ফটো টটোও তুলছে, আমরা একটু ফটোশ্যুট করলাম। এই যে এটা সিটি সেন্টারের এই ফার্স্ট ফ্লোর থেকে আমরা একটু ভিডিও করলাম। পুরোটাই ঘুরছি, অতটা ভিডিও দেখালাম না। এই যে উপরে বিআর রিপাবলিক, আর লাস্টে এই দোকানটা দেখুন, বাচ্চাদের জিনিস, এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এই যে একটা বাচ্চাদের খেলনা টেলনার দোকানে আসলাম। তো ভিডিওটা অনেকটাই বড় হলো, ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমরা এখন সিটি সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।